বাতিল হলো পড়ুয়াদের ট্যাব দেওয়ার প্রকল্প। তো এরকম একটা প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে পুরো ডিটেলসটা আমরা শুনে নিই এবং এই প্রকল্পের টাকা কবে আবার দেওয়া হবে সেই সম্পর্কে কি প্রতিবেদনে বলা রয়েছে সেটা একটু আমরা শুনে নিই। শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান আগেই বাতিল করেছিল শিক্ষা দপ্তর। এবার শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে চলতি বছরের 1300 কোটির কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। অভিজ্ঞ আধিকারিকদের একাংশের মতে এই অর্থ বরাদ্দ করার কথা ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য, যার আওতায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হয়। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন কথাটির কিন্তু উল্লেখ নেই। তবে বিকাশ ভবনের এক কর্তা বলেন, তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়ার টাকা আপাতত দেওয়া হচ্ছে না। প্রশাসনিক এবং কিছু প্রযুক্তিগত কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে। পরে কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে। অভিজ্ঞ প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের সরকারি মূল অনুষ্ঠানে থাকার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই অনুষ্ঠান থেকেই পড়ুয়াদের দেওয়ার কথা ছিল এই অর্থ, সঙ্গে মেধাবী পড়ুয়াদের পুরস্কার দেওয়ারও কথা ছিল। এখন পুরো অনুষ্ঠানই বাতিল হলো। অতীতে এভাবে কোনো প্রকল্পে বরাদ্দ হওয়া অর্থ যেমন প্রত্যাহার করেনি সরকার, তেমনি নির্ধারিত থাকা কোনো কর্মসূচিও আচমকা বাতিল হওয়ার কথা খুব একটা সামনে আসেনি। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, যে সময়ে এসব হচ্ছে তখন আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য। ধরেই নেওয়া হচ্ছে যে আর.জি. কর কাণ্ডের জেরেই এই প্রকল্প আপাতত বাতিল হলো। করোনা পর্ব অতিক্রান্ত, অফলাইনে ক্লাস চলছে পুরোদমে। এখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এই ট্যাবের যে টাকা দেওয়া হচ্ছে তা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে এসেছে, সমালোচনাও কিন্তু বারবার হয়েছে। তবে এসব গায়ে না মেখে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়ে গেছে শিক্ষা দপ্তর। এবার শুধু দ্বাদশই নয়, দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়ারাও কিন্তু এই ট্যাব পাওয়ার কথা ছিল। কারণ এই বছর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে দ্বাদশে নয় একাদশ শ্রেণীতেই ট্যাব দেওয়া হবে। ফলে এবছর দ্বাদশের সঙ্গে একাদশেরও ট্যাব পাওয়ার কথা ছিল। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বিশদে জানানোর কথাও বলে দিয়েছিল শিক্ষা দপ্তর। যাই হোক, পুরো প্রতিবেদনটি এখানে রয়েছে, আমরা মোটামুটি শুনলাম এবং এই চ্যানেলের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেবো কবে আবার এই টাকা দেওয়া হবে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।